নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। দেখে বুঝতেই পারছো আজ কিন্তু বাড়িতে অনেক লোকজন। আর সেই লোকজনগুলো যদি আসে মামার বাড়ি থেকে, মাসির বাড়ি থেকে, তাহলে কিন্তু আর কথাই নেই। এরকম দিনগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। তো সবার সাথে কেমন কাটালাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি বিকেলবেলা থেকে। দেখো সকালে কিন্তু সবাই চলে এসেছিলো, বিকেলবেলা বসে সবাই মিলে আড্ডা মেরে নিচ্ছি। এখানে আছে আমার মামার ছেলে, মাসির মেয়ে, মামার মেয়ে, তাদের বাচ্চা কাচ্চা, আমার বর, সবাই মিলে কিন্তু বসে একটু গল্প করে নিচ্ছি। এই মুহূর্তগুলো কিন্তু খুব অল্প সময়ের জন্য আসে আর মনের মধ্যে সারা জীবনের জন্য থেকে যায়। শুধু কি গল্প, তারপরে হলো কত না গেম, আর ভাই বোন একসাথে থাকবো, মারপিট তো হবেই যতই বড় হই না কেন। এসবের পরে সন্ধ্যাবেলা কিন্তু বসে গেল সবাই মোমো পার্টি করতে। এখানে চিকেন মোমো চলে এসেছে, এটা ছিল আমার মামার ছেলের তরফ থেকে পার্টিটা। আর সব বাচ্চা কাচ্চা বসে গেছে কিন্তু মোমো খেতে। শুধু বাচ্চা কাচ্চা না, বড়রাও কিন্তু ছিল। আর এই দেখো, এটা হলো আমার মাসির মেয়ে বুলটি। তারপরে মোমো খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা একটু আইসক্রিম খেয়ে সবাই ঠান্ডা হয়ে বসে গেলাম কিন্তু লুডো খেলতে। আর বাইরে কিন্তু হচ্ছিল ঝমঝমিয়ে বৃষ্টি। এরকম বৃষ্টিতে বসে বসে লুডো খেলার মজাই কিন্তু আলাদা। আর বৃষ্টি মানেই কিন্তু খিচুড়ি। বৃষ্টি হবে আর খিচুড়ি খাবো না তা কিন্তু হতেই পারে না। তার মধ্যে আমরা সবাই কিন্তু খিচুড়ি লাভার, তার জন্য এখানে কিন্তু এক হাঁড়ি খিচুড়ি বসে গেছে। আর খিচুড়ি খাবো তার সাথে পাঁপড় ভাজা হবে না সেটা কিন্তু হতেই পারে না। এখানে আমি পাঁপড় ভাজাও ভেজে নিয়েছি। আর রাত কিন্তু 11টার ওপরে, এই খেলাধুলা করতে করতে কিন্তু 11টার ওপরে বেজে গেছে। আর এখানে সবাই বাচ্চা কাচ্চা খেতে বসে গেছে। তারপর ওদের খাওয়ার শেষে আমরাও কিন্তু বসে গেলাম, প্রায় অনেক রাত হয়ে গেছে। জানো তো, মা যাওয়ার পর না এইভাবে একসাথে সবাই মিলে খাওয়া মানে ভুলেই গেছিলাম বলতে গেলে। সবাই একসাথে থাকলেও কিন্তু আমার মনে হচ্ছিল যদি এই মাঝখানে আমার মা থাকতো তাহলে কিন্তু আজকের দিনটা সম্পূর্ণ হতো, মজাটাই আলাদা হতো। ব্যাস খাওয়া দাওয়া কাজকর্ম সেরে কিন্তু এখন চলে এসেছি শুতে। আর দেখেছো একসাথে সবাই রাতে ঘুমানোর কত মজা, কত মেমোরি মনে পড়ে। আর এটা কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বাসি বিছানায় বসে গেছি গল্প করতে। আর বাসি বিছানায় আমাকে আমার বোনের মেয়ে পরিয়ে দিচ্ছে একটু নেল পলিশ। ভাগ্নি বলে কথা, মাসির যত্ন তো একটু নিতেই হবে তাই না। নেল পলিশ পরে কিন্তু ডাইরেক্ট চলে গেলাম ব্রেকফাস্ট রেডি করতে। আর এত লোক বুঝতেই পারছো, ব্রেকফাস্টটাও কিন্তু একটু ভালো রাখতে হবে। দেখতে পাচ্ছ এখানে রসগোল্লাগুলো, আর এখানে হলো বাঁধাকপির ঘন্ট। এই দিয়ে হবে কিন্তু আজকে ব্রেকফাস্ট। এই দেখো গরম গরম রুটিগুলো ভাজছিল আমার মাসি। আর এখানে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি, বাচ্চারা খাবে আগে, তারপরে আমরা বসে যাব। এখানে গরম গরম রুটি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম বাঁধাকপির তরকারি, আর তার সাথে কিন্তু দিয়ে দেবো মিষ্টি। আর পেছনে আমার মাসির মেয়ে আর আমার মাসি দুজন মিলে কিন্তু গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছে। অনেক লোক এসেছে কিন্তু রান্নাবাড়ির কিন্তু আমার চাপ নেই, মামি মাসি এরাই কিন্তু রান্নাবাড়িগুলো সেরে নেয়, শুধু আমাকে একটু সার্ভ করে দিতে হয় এই আর কি। আমি মাসি এদের কাছে কিন্তু এইটুকু আবদার করাই যেতে পারে, আর এরা বোঝেও ভালো। এখানে রসগোল্লাগুলো দিয়ে দিলাম। কে কে রসগোল্লা খেতে ভালোবাসো? আমার কিন্তু রুটি দিয়ে রসগোল্লা খেতে বেশ ভালো লাগে, শুধু রুটি না, রুটি লুচি এসব কিছু। এরপরে এই দেখো বাচ্চা পার্টিকে ডেকে নিচ্ছি। বাচ্চা পার্টিটা কিন্তু আমার ছেলে কিন্তু ভীষণ খুশি। আসলে সবসময় একা একা থাকে তো, তাই চায় কেউ যদি বাড়িতে আসে তাহলে কিন্তু ছেলেটা আমার খুব খুশি হয়। ব্যাস এবার কিন্তু ওদেরকে বসিয়ে দিলাম ব্রেকফাস্ট করতে, তারপর কিন্তু আমরাও ব্রেকফাস্টটা করে নেব। আর আজকেই কিন্তু আমার মামিরা চলে যাবে বাড়ি। কি করে যে এই ভালো সময়গুলো এত তাড়াতাড়ি কেটে যায় জানো তো, বোঝাই যায় না, কোথায় দিয়ে সকাল দুপুর রাত কেটে যায় কিছুই বুঝতে পারি না। আর ব্রেকফাস্ট সারার পরেই কিন্তু এখানে আমার মামি রান্না বসিয়ে দিয়েছে, দুপুরের রান্না। এখানে দেখো কাতল মাছগুলো ছেড়ে দিল, এই হলো আমার মামি। মামি কিন্তু একটু লজ্জা পাচ্ছে। আর এখানে কাতল মাছ হয়ে গেছে, আর এখানে কিন্তু মাছের তেল বসিয়ে দিয়েছে। কে কে মাছের তেল খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্ট বক্সে। আমি কিন্তু ভালোবাসি না একদমই, কিন্তু আমার বরের কিন্তু ফেভারিট। আর এখানে দেখো পাবদা মাছের ঝাল রেডি। সব রান্না কিন্তু আমার মামিই করেছে। এই হলো আমার মামাতো বোন।
আর আরও দুটা কিন্তু গুদলি গুদলি পুচকিও এসেছিলো। এই দেখো এই দুই পুচকি, এক হলো আমার মামাতো ভাইয়ের মেয়ে আর এক হলো আমার মামাতো বোনের মেয়ে। এই দেখো এই হলো সব থেকে ছোট, কিন্তু ভীষণ পাকা, ওর কথাগুলো শুনলেই বুঝতে পারবে। আর ওদেরকে রাগাতে কিন্তু আমাদের বেশ লাগে, তাই সন্ধেবেলা বসে ওদের সাথে একটু মজা করে নিচ্ছিলাম। ওর মার চুড়িগুলো ও কাউকে দেবে না, ওকে কিন্তু একটু রাগানো চলছিল, কিন্তু ওকে তো কাঁদে না সহজে, মানে এমন কটকটে উত্তর দেয় আর কি বলবো। যাক, দুটা দিন খুব সুন্দরভাবে কাটালাম, এখন কিন্তু চলে যাওয়ার পালা। বলে না, এই মুহূর্তটা কিন্তু খুব খারাপ লাগে জানো তো, দিনগুলো যে কি করে কেটে যায় বোঝাই যায় না। আর আমার ছেলে কিন্তু রীতিমতো কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কেউ আসলে যখন চলে যাবে তখন কিন্তু আমার ছেলে সত্যিই খুব, শুধু আমার ছেলে না আমাদেরও মন খারাপ হয়। এই দেখো টাটা দিয়ে দিচ্ছে, এই যে এটা হলো আমার এক ভাগ্নি, দুই ভাগ্নি, ওরাও টাটা দিয়ে দিচ্ছে। আর আমার বর কিন্তু ওদেরকে স্টেশনে তুলে দিতে যাচ্ছে। আমার মামার বাড়ি হলো দিনহাটায়, তো ওরা কিন্তু বিকেলের ট্রেন ধরে, খাওয়া দাওয়া সেরেই কিন্তু বিকালের ট্রেন ধরে চলে যাবে। এভাবেই কিন্তু খুব আনন্দে দুটা দিন কাটালাম জানো তো। আজকের জন্য এখানেই টাটা।